हेलो गाइस, वेलकम बैक टू माई चैनल। तो এখন যাব ট্রেনে আর যাচ্ছি, কোথায় যাচ্ছি বলবো না, এখন তোমরা দেখতে থাকো। সঙ্গী দেখো, আমরা এখন যাচ্ছি জম্মু ট্রিপে। সেই ট্রিপে যাবে। ওয়াও, ট্রিও চলো আমরা এখন যাই। এখন বাজে সকাল 6:30। ট্রেনটাই বাবু আজকে ফার্স্ট টাইম ঠিক আছে। আমিও ফার্স্ট টাইম। ও আমি সেকেন্ড টাইম। ঠিক আছে, একসাথে যাওয়া কত হবে? ওই মেয়া কিছু করুন না, বাসে গিয়ে বেশি গিয়ে না ছাড়ছে। হ্যাঁ, আর একটুর জন্য ট্রেন মিস করলাম হলে, আর 10 মিনিট টাইম আছে। কই ওমা, ওই দাও সবাই দাও। ট্রেনে এখন উঠে পড়েছি, আর সিট পাইনি এখনো। আদুর দি যাও। চায় পার্টি সকালবেলা। আমার অবস্থা ভূত হয়ে গেছে। চা পার্টি, চলো চাটা খাই। সকাল সকাল যাত্রা, আমার অবস্থা একদম। ওই দূরে একটা সিট পেয়েছি, ওই মহিলাগুলো আন্টিগুলো আমাকে একটা সিট দিয়েছে বসার জন্য, তো একটু বসে নিলাম। তো ওরা এখানে দাঁড়িয়ে আছে আর কি, বান্ধবীরা। যেখানে ডালপুরি কিনেছি, ডালপুরিটা ফার্স্ট টাইম খেলাম। এখন আমরা দেখো মনু স্টেশনে বসে আছি। মনুতে ক্রসিং হচ্ছে, মানে প্রায় 15-20 মিনিট বসে, 15 মিনিট বসে আছি। আর খাবার তো এই এখনই খারাপ হয়ে গেছে। ডালপুরি খেয়ে নিয়েছে, ডালপুরিটা ফার্স্ট টাইম খেয়েছি, দারুণ হয়েছে ডালপুরিটা। আরেক বান্ধবী ওইখানে বসে আছে সিঙ্গেল। আরেক বান্ধবী তো ফার্স্টে দেখতে পেলে কিন্তু আমি সিঙ্গেল বসেছিলাম। তারপর কিছু দূর আসার পর আমরা একটা সিট পেয়ে গেছি, একসাথে বসে গেছি। তারপর এখানে পেচারথল নেমে গেছি। কুমারঘাটেও কিন্তু নামা যায়, কিন্তু ওখানে কুমারঘাটে নামলে যেন দূরে হয়ে যায়। তো পেচারথল নেমে আমরা স্টেশন থেকে গাড়ি পেয়ে গেছি। গাড়ি কিন্তু খুব কমে, ম্যাক্সগুলো করে যেতে হবে আর কি, 80 টাকা ভাড়া। हम जो चलने लगे हैं ये रास्ते, मंजिल से बेहतर लगने लगे हैं ये रास्ते। हम खो जाए हम, हो जाए हम यूं लापता। मीलों चले जाना कहाँ ना हो पता। हम जो चलने लगे हैं ये रास्ते। তো এদিকে নর্থ ত্রিপুরার ঘরগুলো, মানে এই কাঞ্চনপুর আর কি জায়গাটা, কাঞ্চনপুরের ঘরগুলো দেখো কেমন। অ্যাকচুয়ালি কিন্তু কাঞ্চনপুরে যাওয়ার রাস্তাটা পেচারথল থেকে, মানে এমন বাঁশের ঘর বানিয়ে থাকছে দেখি। তো প্রচন্ড খারাপ। গাড়িতে জায়গা ওপেন হলে 10 জন, উঠেছে 20 জন। তো অ্যাটলিস্ট 1 ঘন্টা 10-15 মিনিট জার্নি করার পরে, প্রায় 1.5 ঘন্টা ধরো জার্নি করার পরে চলে এলাম কাঞ্চনপুর। পেচারথল থেকে কাঞ্চনপুর আসতে কিন্তু প্রায় 1.5 ঘন্টা লাগে কিন্তু। তো এখানে সানশাইন হোটেলে আমরা ভাত টাত খাবো। নিয়ে একদম কাঞ্চনপুর বাজারে হাঁটছি এখন। কাঞ্চনপুর নেমে 80 টাকা করে ভাড়া লেগেছে গাড়িতে করে। কাঞ্চনপুর নেমে এখন ভাত খেতে যাচ্ছি। কাঞ্চনপুর বাজারটা কিন্তু বড়ই আছে, ঠিক না? হ্যাঁ বড় আছে, সুন্দর আছে। সানশাইন রেস্টুরেন্ট খুব সুন্দর আছে কিন্তু। চলো খাই। এই হলো সানশাইন হোটেলের ভিতরের অ্যাম্বিয়েন্সটা, দারুণ। সবকিছু কিন্তু ফ্রেশ একদম, অনেক বড়ই হোটেল খাওয়ার। তো আমরা খেতে বসে গেছি। এখানে ভেজ থালি নিয়েছি আর ডিম কারি নিয়েছি আমি। তো ভাত খেয়ে উঠে আবার এখানে আমার কেক খেতে ইচ্ছা করেছিল। পেস্ট্রি কেকটা নিয়েছিলাম ম্যাঙ্গো ফ্লেভারের। তো দেখো একই হোটেলের ব্রাঞ্চ। আমার কেক এত ফেভারিট, সবজি মানে কেক খামু। এটা তার ব্ল্যাক হঠাৎ প্লেন হঠাৎ যাওয়ার প্ল্যানিং গুলো।
চলো আমরা কাঞ্চনপুর থেকে আবার গাড়ি নিয়ে চলে যাচ্ছি জম্পুর দিকে। তো এই রোডটাই হলো মেইন দেখার আর কি, রোডটা অনেক সুন্দর। আমরা কিন্তু মানে উপরেই উঠছি, মানে পাহাড়ের ভিতরে যাচ্ছি, পাহাড়ের উপরে উঠছি, কিন্তু আমার একটু মালুম হচ্ছে না, কিন্তু অনেক ছোট পাহাড়, বাট আমার মানে মালুম হচ্ছে না যেটা কি। দেখো দুই সাইডে পাহাড়, পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা, খুব সুন্দর, কিন্তু ভিতরটা আরও সুন্দর লোকেশন। তো তোমরা এনজয় করতে থাকো আমার ব্লগটা, আর আমরাও এনজয় করতে থাকি এই ট্রিপটা। একটা গার্লস ট্রিপ ছিল, দারুণ মেমোরেবল কিন্তু আমাদের কাছে। আর ছোট বলতে এটা ত্রিপুরার কিন্তু সবচেয়ে বড়ই পাহাড় এটা। আমরা জম্পুর রাস্তায় একদম ভিউ জাস্ট ওয়াও, পাগলের মতো লাগতো। कैसे कोई रास्ता नया सा मिले, तू भी चले मैं भी चलूं, होंगे कम ये तभी फासले। তো আগে একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছিলাম, ওখানে কিছু ফটোস ভিডিও নিয়েছি। তারপর দেখো এখানে কিছু কিছু বাইক নিয়ে অনেক পর্যটকরা গিয়েছে আর কি, এখানে দাঁড়িয়ে আছে। তো এটা হলো ইডেন ট্যুরিস্ট লজ, যেটা সরকারি লজ। তো এখানে একটা চার্চ ছিল, কিন্তু আমরা পরের দিন যাবো ভেবে আর যাইনি, কিন্তু দেরি হয়ে গেছিলো, লেট হয়ে গেছিলো, আমরা ট্রেন মিস করে নেব। তো আমরা রাস্তাটাই এনজয় করতে করতে যাচ্ছি। দেখার মতো আমার মানে ব্যক্তিগত মতামতে দেখার মতো তেমন কিছু নেই। অ্যাকচুয়ালি আমি কিন্তু পাহাড় ভালোবাসি না, আমি কিন্তু মানে সমুদ্র সাইড, সি সাইড বেশি ভালোবাসি। তো পাহাড় নাকি সমুদ্র যদি বলো, তাহলে আমার কাছে সমুদ্র, আর তোমাদের কাছে কমেন্টে বলো পাহাড় না সমুদ্র। এটা হলো একটা ত্রিপুরার সবচেয়ে ক্লিনেস্ট ভিলেজ। এটা আমরা গাড়ি থেকেই দেখেছি, নিচে আর নামিনি, গাড়ির বাইরে আর নামিনি। এটা হলো ক্লিনেস্ট ভিলেজ, ভাংমুন ভিলেজ। এটা সবচেয়ে ক্লিনেস্ট ভিলেজ ত্রিপুরা রাজ্যের। আর তোমরাও এসো, হ্যাঁ ত্রিপুরার মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা কিন্তু জম্পুই, আর সবচেয়ে সুন্দর জায়গা। তো তোমরাও ঘুরতে এসো। আমিও ফার্স্ট টাইম এসেছি, আমরা সবাই ফার্স্ট টাইম এসেছি, কিন্তু একটা বান্ধবী আছে, ও কিন্তু সেকেন্ড টাইম। ওর থ্রোতেই আসা, ও সব কিছু চেনে আগে থেকে মোটামুটি। এখন দেখো আমরা চেঞ্জ হয়ে ফ্রেশ হয়ে এখন রেডি হয়ে পড়েছি, যাচ্ছি এখন টিফিন খেতে সন্ধ্যার। আরেকজন তো শুধু ব্যস্তই, এই দেখো ব্যস্ত মানুষ তো এই দেখো আরেকজন বড় লুকস আছে, আইফোন ওয়ালি তো বললাম। চলো আমরা একটু খেয়ে আসি নাস্তা। তো এই হলো হোমস্টের সামনে কিন্তু রেস্টুরেন্টটা, ওদেরই রেস্টুরেন্ট এটা, মালিক একটাই। আর ম্যাগির অবস্থা দেখো, ম্যাগিটা দেখতে ভালো লাগছে না, কিন্তু ভক্তি আসছে না আর কি। আর বেচারির অবস্থা কি সুন্দর একটা ভিউটা, ওই দেখো তো লঙ্কাগুলোর সাইজ দেখলে। আচ্ছা যাই হোক, আমাকে ম্যাগিটাও টেস্ট করতে দিল একটু, তো আমার কাছে ভালো লাগেনি কিন্তু ম্যাগিটা টেস্ট করে। এটা দেখতে তো মানুষের মতো লাগতেছে, জানি না কি জানি দেবো। তো চাউমিনগুলো যাই হোক খাওয়াচ্ছিল, কিন্তু মোটামুটি খেলাম চাউমিনটা, কিন্তু ম্যাগিটা কিন্তু খাওয়া যায়নি এতটা। তো ওদের এখানে কিন্তু অনেক কুকুর আছে, ছিল কিন্তু অনেকগুলা কুকুর। তো একটা কুকুর কোলে নিলাম, এটা খুব কিউট লাগলো, সবচেয়ে বাচ্চা কুকুর। এখানে কুকুরগুলো আছে না, খুব সুন্দর সুন্দর। আর এমনি বাড়তি কুকুর নেই যারা, ঠান্ডা কাঁপে, ঠান্ডা লাগতেছে। চলো ওখানে ওরাই আগুন জ্বালিয়েছে, কিন্তু ওদের বাড়ির লোকগুলো আর কি আগুন জ্বালিয়েছে। তো আমরা আগুন পোয়াচ্ছি, ওরাও কিন্তু আগুন পোয়াচ্ছে, তো আমরাও পোয়াচ্ছি একটু আগুন। আর আগুনের সামনে কুকুরগুলো এসে দেখো কিভাবে আগুন পোয়াচ্ছে। দেখো পুরোটাই কিন্তু পাহাড়, উপরে পুরো পাহাড়, কিন্তু পাহাড়ের মাঝখানে আমরা। গুড মর্নিং কও। গুড মর্নিং। এই দাও না যারা, আর একটা ফটো তুলে এসেছে। ওয়াও ভিউটা কি সুন্দর ভিউ। আর মুখ চোখের অবস্থা চলো। তো এখন রেডি হয়ে আবার বের হবো। আর কি সুন্দর ভিউ, কি সুন্দর নাজারা। বাই পিছনে দেখছো নি, দারুন দারুন। চলো আমরা রেডি হই, চলো। ইডি ভিতরে আছে না শুকনা কলির মতো থাকে, ইডি পাইরা লইস, ইডি ভিতরে বিসি থাকে লইস 4-5টা, ঠিক আছে।
বিসিডি বিসিডি শুদ্ধ ফাইরা লয়ে আমি যাই হবে না। তো আমরা তো আবার বের হয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো যেতে যেতে আর কয়েকটা স্পট দেখবো। তো এখানে রাস্তার পাহাড়ি ফুলগুলা কিন্তু সবচেয়ে খুব সুন্দর, কিন্তু পাহাড়ি ফুলগুলা মানে অনেক রকমের ফুল আছে, ভ্যারাইটিস ফুল, কিছু সুন্দর সুন্দর। এখানে সূর্যমুখীর মতো কিছু কিছু ফুল আছে। তো আদরদি বললো যে এখানে ফুল নেওয়ার জন্য, তো ফুলগুলো নিতে গিয়েছিলাম। আর দেখো গাছের মধ্যে এত পরিমাণে ধুলো, আমি গাছ টান দিয়েছি, ওরা ধুলোগুলো সব আমি খেয়েছি আর ড্রেসের মধ্যে। তো কয়েকটা ফুল নিয়েছি ঠিকই। তো এই হলো ফুলগুলো, একদম সূর্যমুখীর মতো ছোট ছোট আর কি একদম। ব্যাটলিং শিপের টাওয়ার। ব্যাটলিং শিপ কই? আরে এটা বলে ব্যাটলিং শিপ বলে, ত্রিপুরার সর্বোচ্চ পর্বত শৃঙ্গ বলে ব্যাটলিং শিপ। আমার কাছে সর্বোচ্চ একদম লাগতেছে না, এটা ব্যাটলিং শিপ। ভাই ও ব্যাটলিং শিপে যাইতেছি। ত্রিপুরা রাজ্যের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ যেটা ব্যাটলিং শিপ, ওটাতে এখন উঠছি। এখন কি লোকেশন! হাত দেখো, টাটা, হাই, তাড়াতাড়ি আও। सच होंगे सपने, बनेंगे गैर भी अपने, दिल की बारात सजेगी, मिलेंगे साजन अपने। এটা কিন্তু অনেক পুরনো একটা টাওয়ার, আর টাওয়ারের মধ্যে দেখো অনেক নাম, সবাই নাম লিখে রেখেছে। কিন্তু নিচ থেকে কিন্তু বুঝতে পারিনি এত সুন্দর ভিউ, উপরে ওঠার পর বুঝতে পারছি যে কত সুন্দর ভিউ। ওয়াও, কত সুন্দর ভিউ। তো দেখো পাহাড়গুলো একটু জুম করে তোমাদের দেখাচ্ছি, খুব সুন্দর লাগছে। কিন্তু আমরা অনেকটা উপরে আছি, কিন্তু মানে বুঝতে পারছি না। যখন পাহাড়গুলো দিয়ে আবার নিচে নিচে নামছি না গাড়ি দিয়ে, তখন বুঝতে পেরেছি যে অনেকটা উপরে। एक फूल की तरह शादाब है चेहरा उसका है या कोई माताब है, चेहरा जैसे गजल चेहरा जाने गजल। তো এই পার্কটাতে ঢুকবো ভেবেছিলাম, এখানে আই লাভ জম্পু হিল লেখা ছিল, তো বন্ধ ছিল। কিন্তু দেখো কি সুন্দর নাজারা, ওই লেগা। তো আমরা এখন চলে যাচ্ছি ব্যাক ইন দা হোম। বাই বাই বাই। এখন আমরা চলে এসেছি পেচারথল স্টেশনে, যেখানে সবসময় পেচারা থাকে। আর আমরা এখানে এখন পেচার মানে সঙ্গী হয়ে বসে আছি। আর তো কিছু করার নেই, কারণ আমরা ট্রিপ ওভার অনেকটা বেহাল অবস্থা হয়ে যাচ্ছে সবারই। আরেকজন ওইদিকে এই সবসময় যখনই ভিডিওটা অন করি তখন দেখছো ফোনে ব্যস্ত, কিন্তু ও সবসময় ফোনে ব্যস্ত থাকে, আর আমরা ব্লগিং এ ব্যস্ত। তো এখন এখান থেকে ট্রেন ধরে যাবো আগরতলা। ট্রেন 4:06 বললো। এখন বাজে কটা বাজে? এখন বাজে ঠিক 4টা, ঠিক 4টা বাজে। তো বসে বসে আর কি করবো, কিছু করতে পারবো না। চলো, তো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর বাই বাই, সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুকে দেখে ফলো করে দিও। টাটা।